হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরোজ ডেলি কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেলার ঝামেলা ছাড়া সহজ এবং অসম্ভব মজাদার এই পরোটা রেসিপি। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই পরোটাটা বেশ জমিয়ে খাওয়া যায়। খুব অল্প সময়ে তোমরা এই পরোটাটা তৈরি করে নিতে পারো। এখানে একটা বাটিতে নিয়েছি একটা ডিম, আর নিয়েছি 1 কাপ আটা। এটা মেজারমেন্ট কাপের 1 কাপ। নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিব হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখানে ঝালটা বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যায়, যারা যেরকম খেতে পছন্দ করে। এখন আমি ব্যাটারটা গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলাতে হবে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আর তোমাদের ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিও। সময় ধরে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলে এই ব্যাটারটা দিয়ে পরোটা তৈরি করলে খেতে একদমই মজা হবে না, নরম নরম হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি একটু লবণটা চেক করে নিলাম। এখন চুলায় একটি প্যানে দিয়ে দিব সামান্য একটু তেল। একটা জালি নিয়েছি, জালি দিয়ে ফ্রাই প্যানের সাথে আমি তেলটা মাখিয়ে নেব। তোমরা ইচ্ছে করলে ব্রাশ দিয়েও দিতে পারো। এখন দিয়ে দেব ব্যাটার। এখানে আমি হাফ কাপ ব্যাটার নিয়েছি। এখন এই কাপের তলাটা দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে পরোটার শেপ দিয়ে নেব। আমি যতটুকু ব্যাটার ধরেছি এতটুকু ব্যাটারে 4টা পরোটা হবে। সব সাইডে সমান করে পরোটার শেপটা দিয়ে নেব। এখন এখানে দিয়েছি 1 টেবিল চামচ তেল। চুলার আঁচটা মিডিয়াম রেখে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো, প্লিজ আমার ভিডিওতে একটি কমেন্ট করো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহী করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।